নমস্কার বন্ধুরা, আজ আমি রান্নার সমাহারে নিয়ে এসেছি ফুলকপি বা শালগমের তরকারি। এইটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। কিন্তু যদি আপনারা মনে করেন নিরামিষ খাবেন নিরামিষের দিনে, তাহলেও এটা আপনারা খেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে একটু বড়ি, বিউলির ডালের বড়ি আর একটু মটরশুঁটি দিয়ে রান্না করতে হবে, আর একটু ধনেপাতা দিলে আরও ভালো লাগবে। এই তরকারিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে ওলকপি বা শালগম, আর নিয়েছি 250 আলু। কেন আমি 4টে বললাম, কারণ এই ওলকপির সাইজ প্রায় সেম হয়ে থাকে। আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এবারে কড়াতে সর্ষের তেল 25 গ্রাম দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দুটো, আর দিলাম অল্প একটু জিরে। এবারে ফোড়নের একটা গন্ধ উঠলেই দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলো। বন্ধুরা দেখছেন আলুটা একটু বড় করে কেটেছি, ওলকপিটা একটু ছোট করে। কেন না, আলুটা সেদ্ধ হয়ে যাবে, ওলকপিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই ছোট করে যদি ওলকপিটা দিই তাহলে একই সময় দুটোই সমান সেদ্ধ হবে। এবারে ওলকপিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তাও 7 মিনিট 8 মিনিটের মতন। এবার দিলাম একটু নুন, 2 চামচের মতো নুন দিয়েছি। এবারে এটাকে আর একবার একটু নাড়াচাড়া করে নেব। দিলাম একটু আদা বাটা, আর দিলাম 2 চামচ ধনের গুঁড়ো। চামচ বললে ভুল হবে, ছোট্ট 4 চামচের, আর ছোট্ট 4 চামচের 1 চামচ দিলাম জিরার গুঁড়ো, আর দিলাম লঙ্কা আর হলুদ। এবারে একটু সামান্য জল দিয়ে এটাকে নাড়াচাড়া করলাম। মশলাটা সঠিকভাবে ভেজে গন্ধটা ভালো বেরোনোর জন্য দিলাম 2 চামচ চিনি। এবারে এটাকে নেড়ে চেড়ে দেখুন রংটা বেশ সুন্দর হয়েছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছ আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম। এবার এটা আরেকটু জল দিতে হবে। এবারে এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে এবার এতে দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, আর এটাকে নাড়াচাড়া করে একটুখানি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। এইবার আপনারা আমাকে বলুন এই রান্নাটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আর চ্যানেলটাকে আমার লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এরপরে যে নতুন রেসিপিগুলো দেব তাহলে আপনারা দেখতে পাবেন, আর আমারও ভালো লাগবে, উৎসাহ পাবো এই কাজটা করার জন্য। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠান্ডাতে সাবধানে থাকবেন। আজকের মতো আসি, আবার অন্যদিন। টাটা।